মুসলমান হয়েও কোন নিয়ম মেনে চলেন সলমন খান? তিনি মুসলমান পরিবারেই বড় হয়ে উঠেছেন, কিন্তু তার পরিবার সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সেই কারণেই কিছু বিশেষ নিয়ম মেনে চলেন সলমন খান। মুসলমান হলেও সলমনের বাড়িতে ঘটা করে গণেশ পুজো উদযাপন করা হয়, পালিত হয় অন্যান্য উৎসবও। তবে সদ্য একটি অনুষ্ঠানে এসে সলমন খানা জানালেন তার মা হিন্দু, সেই কারণে তিনি মেনে চলে আরও একটি নিয়ম। কি সেই নিয়ম? সলমনের বাবা সেলিম খান মুসলিম, মা সালমা খান হিন্দু, সৎ মা হেলেন খ্রিস্টান। সেই কারণে সলমন সমস্ত ধর্মের ওপরেই শ্রদ্ধাশীল। কিন্তু যেহেতু সলমনের মা হিন্দু, সেই সম্মান রাখতে তিনি কখনো ছুঁয়েও দেখেননি গরুর মাংস। যদিও তার ধর্মে গরুর মাংস ভক্ষণের কোনো বিধিনিষেধ নেই, তবুও তিনি ছুঁয়ে দেখেননি গরুর মাংস। সলমন তার মায়ের ভীষণ কাছের। সলমনের কথায়, গরুকে আমরা ভীষণ মানি, হিন্দু ধর্মকেও আমরা ভীষণ সম্মান করি। সলমনের কথায়, তার পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়। সেই কারণেই সমস্ত ধর্মের সব আচার মেনেই চলেন তিনি। হিন্দুদের নিয়ম যেভাবে মেনে চলেন, সমান সম্মান দেখান মুসলিম ও খ্রিস্টান ধর্মের ওপরেও। সলমন খান এর নিরাপত্তা সদ্য বেড়েছে। বাবা সিদ্দিকীর মৃত্যুর পরে নিরাপত্তা বলে রয়েছেন সলমন খান। নিরাপত্তার ঘেরাটোপেই চলছে তার শুটিংয়ের কাজ। আপাতত সিকন্দরের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তবে কেবল মাত্র নিরাপত্তার কারণে সদ্য নয়, যখন সলমন খান অন্য জায়গাতেও যান, তখনও নাকি তিনি চিন্তিত থাকেন শিশুদের সুরক্ষা নিয়ে। তার বারে বারে মনে হয় তার জন্য শিশু বা প্রবীণদের ক্ষতি হতে পারে। সলমন খান তার ছবির প্রচারে একাধিক শহরে যান। সেই সময় তাকে পাপারাজ্জিদের গাড়ি ধাওয়া করা হয় বলে সলমন জানান। বিমানবন্দর থেকে ধাওয়া করা হয় তার গাড়ি। আর সেই সময় প্রত্যেকটা গাড়িরই ভীষণ গতি থাকে। সেই সময়ে সলমনের চিন্তা হয় তিনি যাতে কারো অসুবিধার কারণ না হয়ে ওঠেন। রাস্তায় অনেক শিশু থেকে বৃদ্ধারা চলাফেরা করেন। সলমনের মনে হয় সেই সমস্ত শিশু ও বৃদ্ধের যেন অসুবিধা না হয়, গাড়ির গতিবেগের ফলে কারো যেন প্রাণহানি না ঘটে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.